ধর্ষণ রুখতে রাজ্যে চালু হচ্ছে অপরাজিতা বিল। আর এই বিল আইনে পরিণত হলেই ধর্ষকরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবেন। কি রয়েছে এই বিলে, আসুন আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমত বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় ধর্ষণের সাজা অন্তত ১০ বছর কারাদণ্ড, যা যাবজ্জীবনও হতে পারে। সঙ্গে জরিমানার বিধানও রয়েছে। কিন্তু রাজ্যের অপরাজিতা বিলে অর্থাৎ সংশোধনী বিলে ধর্ষণের সাজা আমৃত্যু কারাদণ্ড, সঙ্গে জরিমানা, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে বলে জানানো হয়েছে। এরপর দ্বিতীয়ত বলা হয়েছে, জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিশেষ আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই সেই জরিমানার টাকা দিতে হবে, যেমনটা কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এর ৪৬১ ধারায় উল্লেখ করা রয়েছে। এরপর তৃতীয়ত বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৫ ধারা মুছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে অপরাজিতা মহিলা এবং শিশু বিল ২০২৪-এ। আর ওই ধারায় ধর্ষণের কিছু মামলায় সাজারও উল্লেখ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৬, ৭০, ৭১, ৭২, ৭৩ এবং ১২৪ ধারাতেও বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। এছাড়া চতুর্থত বলা হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর আইনে নতুন ধারা যোগেরও প্রস্তাব আনা হয়েছে বিলে। ৪৬ নম্বর ধারার ৩-এর উপধারায় নতুন ধারা যোগ করে বিশেষ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাছাড়া প্রতি জেলায় তৈরি করতে হবে এই আদালত, যেখানে কিন্তু ধর্ষণের মামলা বিচার হবে। এরপর পঞ্চমত বলা হয়েছে, বিচার করবেন রাজ্যের দায়রা বিচারক বা অতিরিক্ত দায়রা বিচারক। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়েই চলবে বিচার। সরকার নির্যাতিতার হয়ে মামলা লড়ার বিশেষ কৌশলী নিয়োগ করবে, আর সেই কৌশলীর কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ষষ্ঠত বলা হয়েছে, ৪৬ নম্বর ধারার ৩-বি উপধারার নতুন ধারা যোগ করে জেলা স্তরে বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। সরকারের গঠন করা সেই বাহিনীর নাম হবে অপরাজিতা টাস্ক ফোর্স, এবং এর মাথায় থাকবেন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার কোনো আধিকারিক। এরপর সপ্তমত বলা হয়েছে, ধর্ষণের মামলার যতটা সম্ভব তদন্ত করবেন মহিলা অফিসাররা। তাছাড়া তদন্তে কোনো সরকারি আধিকারিক বা কারো সাহায্য চাওয়া হলে তাকে কিন্তু দ্রুত তা করতে হবে। তাছাড়া তদন্ত কেউ ইচ্ছাকৃতভাবে দেরি করাতে চাইলে তারও কিন্তু ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫,০০০ পর্যন্ত সাজা হবে। এরপর অষ্টমত বলা হয়েছে, এফআইআর দায়েরের ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু তদন্ত শেষ না হলে আরও ১৫ দিন সময় দেওয়া হবে, তবে তার বেশি নয়। এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অতিরিক্ত ১৫ দিনের সময় দেওয়া হবে তদন্তের জন্য। এছাড়া বিলে আরও প্রস্তাব চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্যেই কিন্তু শেষ করতে হবে বিচার। এইসব রয়েছে অপরাজিতা বিল বা সংশোধনী বিলে। এরপর অপরাজিতা বিল আইনে পরিণত হতে কতদিন সময় লাগে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।